Happy Valentine's Day. Thank you. Hello everyone, welcome back to our channel with a new day and a new vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আজ 14 ফেব, সো আজ ভ্যালেন্টাইন্স ডে, আজ সরস্বতী পুজো। তো আজকের ব্লগটা হতে চলেছে হেভি ইন্টারেস্টিং। দেখতে থাকো আমাদের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগলো। আর যারা এই চ্যানেলে নতুন, প্লিজ 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 সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সো গাইস, সাথে থাকো আর দেরি না করে চলো ব্লগটা দেখা যাক। 10 আর আজকে 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। আমি আগে থাকতেই প্রিয়াঙ্কার জন্য একটা সারপ্রাইজ গিফট অর্ডার করে এনেছিলাম, নিয়ে এসে এইখানে লুকিয়ে রেখেছি। Oh my God! Wow! এখন আমি গিফটটা এটা বার করে ওর বালিশের নিচে রেখে দেবো। এটা কি? এটা? ওটা হচ্ছে ভ্যালেন্টাইন স্পেশাল। বাবা, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। বাবা, সারপ্রাইজ গিফট একটা। ওপেন করো। ওরে বাপরে, আমি তো তোমার জন্য কিছুই আনিনি। ওরে বাপরে, দেখো টেনে খোলো। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। দারুণ তো। আরে বাবা রে, থ্যাংক ইউ। দারুণ দারুণ সারপ্রাইজ। ভয় পেয়ে গেছি। প্রথম আমি যেদিনকে মা জন্ম নিয়েছি সেদিনকার ছবি, সোনাইয়ের প্রথম যখন আমি সোনাইকে দেখি সেদিনকার ছবি এটা। হ্যাঁ, এই দেখো, তোমরা সবাই দেখো। প্রত্যেকটা মেয়ের জীবনেই মা হওয়ার এই ফিলিংসটা আসে, আমার লাইফেও এসেছিলো। সত্যি 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 এটা বেস্ট ফিলিং আর বেস্ট গিফট ফ্রম গড ফর মি। আর মানে আমার কি বলবো, আমার সত্যি সত্যিও একটা এঞ্জেল আমার লাইফে, আমাদের লাইফে। ইট ওয়াজ দ্য বেস্ট ডে অফ মাই লাইফ। যে শোনাই আমার কোলে কোলজু মানে কোল আলো করে আর কি এসছে আর কি সেদিন। 25 অক্টোবর 2021। এই যে আমার প্রচুর ছোট্ট একটা বেবি। বাকিগুলো দেখো, বাকি ফটোসগুলো দেখো কি কি আছে বক্সে। এই গুটু, এটা আমার সোনা। এই যে আমরা, আর এটা হচ্ছে আমরা তিনজনে। এটা না পাজল করে সাজানো যাবে মনে হচ্ছে না তো। আর কি কি আছে দেখো তো ভিতরে। চকলেটস, কিটক্যাট, সবগুলো আমার। একটা দেবো না, শেয়ার করবো না। এইটা তোমার। লাভ ইউ, লাভ ইউ টু। এই পাজলটা বক্সগুলো ছিল। গুড মর্নিং। আজকে 14 ফেব্রুয়ারি আর সরস্বতী পুজো। বাবুর আজকে হাতে খড়ির জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি, 5টায় উঠেছি, স্নান টান আমার হয়ে গেছে। ওকে 7টার সময় তুলবো, 8:30টার মধ্যে আমরা বেরোবো বলতে বাড়িতেও পুজো হয় অ্যাকচুয়ালি। ওর যে মানে আমার যে বড় জায়ের মেয়ে যে স্কুলে পড়তো, ওর স্যারও আর কি ব্রাহ্মণ আর কি, স্যার আর কি স্কুলে পুজো টুজো করেন। আর হাতে খড়িটা ওনাকে দিয়েই দেওয়াবো। তো ওখানে যাবো আর কি। আমাদের এখানে
শিক্ষানিকেতন একটা স্কুল আছে, তো ওখানে যাব, গিয়ে ওর হাতে খড়িটা ওখানেই দেওয়াবো। আমি এখন মশারির ভেতরে, সোনাই উঠে পড়েছে, ওকে খাওয়াবো। এই যে সোনাই, গুড মর্নিং বলো। গুড মর্নিং। বলো হ্যাপি সরস্বতী পুজো। হ্যাপি সরস্বতী পুজো। আজকে আমার হাতে খড়ি। আমি অ লিখবো, ক লিখবো। এই বলে আমি এখন খাবো, খেয়ে স্নান করবো। টাটা। আমরা এখন যাচ্ছি বাবুর হাতে ঘড়ি দিতে। কি সুন্দর লাগছে দেখো আমার সোনাইকে, শাড়ি পরেছে। তোমরা কেমন আছো? হ্যালো বন্ধুরা, আমরা এখন এসে গেছি শিক্ষানিকেতন স্কুলের সামনে। এখানে এখন বাবুর হাতে ঘড়ি দেওয়া হবে। এই যে শাড়ি পরে সাজুগুজু করে এসেছে মা সরস্বতী আমার। প্রথমে ভয় পাচ্ছিল, এবার ইন্টারেস্ট হয়ে গেছে, নিজেই লিখছে। ফাইনালি আজকে বাবুর হাতে ঘড়ি কমপ্লিট হয়ে গেছে। প্রথমে তো ওই ঠাকুরমশাইয়ের কাছে বসতেই চাইছিল না, কান্নাকাটি। তারপর কোনোভাবে ওকে ঠাকুরমশাই বললো বুঝিয়ে ভাজিয়ে, তারপর ওর মা যখন ওকে মুখটা ঘুরিয়েছে, তখন যেই দেখছে স্লেটে লিখতে হচ্ছে, তখন খুব আনন্দ পেয়ে গেছে। তখন সে আরামসে ঠাকুরমশাইয়ের কাছে বসলো, বসে বেশ সুন্দর র আ, তারপর ABCD 1 2 3 4 1 2 3 4 সব লিখেছে। এরপর আবার নিজেও ট্রাই করছে। এই যে গাড়িতে উঠেছি, এখন বেরোচ্ছি একটুখানি সরস্বতী পুজোর জন্যই। আবার আজকে ভ্যালেন্টাইন্স ডেও, সেটা জানি না কোন উদ্দেশ্যে, কিন্তু তবে বেরোচ্ছি বিকেলবেলা একটুখানি। ও বললো যে চলো ঘুরে আসি। এই যে আমার পরিশোনা, হাই করো মা, বলো হাই। তো ওরও আজকে হাতে খড়ি হয়ে গেছে। আর আমি আজকে শাড়িটা পরিনি, বিকালবেলা ভাবলাম শাড়িটা পরবো, ব্লাউজই খুঁজে পাচ্ছি না শাড়িটার। এত সুন্দর করে মানে আমি ভাবলাম ওই শাড়িটাই পরবো না, চোখের মেকআপটা ওইরকম ভাবেই করেছি, কিন্তু আর হয়ে উঠলো না। যাই হোক, সামনে চুড়িদার পেয়েছি, বাবারে দেরিও হয়ে গেছিলো, ওই জন্য এই চুড়িদারটা পরে বেরিয়ে পড়েছি। ইচ্ছা আছে বাপের বাড়ির পাড়ায় যাওয়ার, ওখানে একটা বড় করে পুজো হয়, তো তোমাদেরকেও দেখাবো সেটা। তো ওখানেই যাবো আর কি। টুকটাক খাওয়া দাওয়া বাড়িতে নিয়ে চলে আসবো, তারপর সবাই মিলে বসে একসাথে খাবো। একটা বয়েজ স্পোর্টিং ক্লাবের পুজো আর কি, শান্তনুষের বাড়ির ওখানে আর কি। ঠাকুর দেখার লাইন দেখো। তুঙ্গে পৌঁছানো যায় তা প্রমাণ করেছে দমদম বয়েজ স্পোর্টিং ক্লাব বছরের পর বছর ধরে।
জাস্ট বাড়ি ফিরে এলাম, খাবারটা প্যাক করিয়ে নিয়ে এসেছি, কেননা অলরেডি তোমার 11টা বাজতে চলেছে আর বাবুরও খাওয়ার সময় হয়ে গেছিলো, তো ওই জন্য ওই সরস্বতী ঠাকুরটা দেখে ফটাফট খাবার প্যাক করিয়ে বাড়িতে চলে এসেছি। আজকে ওভারঅল দিনটা ভালোই কেটেছে। আর অবভিয়াসলি 14 ফেব ভ্যালেন্টাইন্স ডে, তার সাথে সরস্বতী পুজো, সোনায় সোহাগা, তো ভালো মতোই ঘোরাফেরা করলাম আমরা। ভ্যালেন্টাইন্স ডে থেকেও বেশি আমার তো সরস্বতী পুজোটাই মনে হচ্ছে, কেননা ভ্যালেন্টাইন্স ডে তো আছেই, মানে আজকে ম্যাক্সিমাম লোককে দেখা গেছে শাড়ি পরে, মানে মেয়েরা শাড়ি পরেছে, ছেলেরা পাঞ্জাবি পায়জামা, যেটা নর্মালি সরস্বতী পুজোতে পড়ে, তো দুটো একসাথে মিক্স হয়ে গেছিলো। এনিওয়েজ, মানুষের আনন্দ করার নিয়ে দরকার, সবাই খুব আনন্দ, সবার মুখে হাসি দেখলাম রাস্তায়, এর থেকে আর বড় কি চাই। সো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করব। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে, আর কমেন্ট করে প্লিজ জানিয়ে দিও যে তোমাদের আমাদের ব্লগগুলো কেমন লাগছে, আর ব্লগটা ভালো লাগলে এটা লাইক করে দিও অবভিয়াসলি, তাহলে আমরা এন্থু পাবো আরও ভালো ভালো ব্লগ তোমাদের কাছে নিয়ে আসার জন্য। সো কালকে আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।